আলুর বন্ড কিনে রাখেন তো তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং আলু রফতানিতে নিষেধাজ্ঞায় পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তার কথায় গত বছরও আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, অথচ রাজ্যের সীমানায় আলুর লরি পাচার করে কয়েক কোটি টাকা তুলেছে পুলিশই। তার অভিযোগ, পূর্ব বর্ধমান এবং হুগলির বেল্টের আলু বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন। কয়েকজন তৃণমূল নেতার নাম করে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন, আলুর দাম কেন বাড়ছে, কোথায় খেলাটা চলছে তা জানেন তৃণমূলের নেতারাই। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের আলু পেঁয়াজের দাম বৃদ্ধিতে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তার বক্তব্য ছিল, আলু উৎপাদনে রাজ্য স্বনির্ভর, তারপরেও কেন মানুষকে বাড়তি দাম দিয়ে আলু কিনে খেতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরের দিনই শুক্রবার সকালে সল্টলেকের বিডি মার্কেটে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যরা। এদিকে আলু পেঁয়াজের দাম খতিয়ে দেখতে শিলিগুড়ির বিধান মার্কেটে গিয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কথা বলেন ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে। শঙ্কর ঘোষ বলেছেন, দাম বাড়ায় আলু পেঁয়াজ কেনার লোক কমে গিয়েছে। ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন, আর পশ্চিম মেদিনীপুরের এসপি কুলটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে 30 থেকে 50 হাজার টাকা করে। পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টের এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন। তো আজকে দেখে গেলাম মুখ্যমন্ত্রী বলার পরে আলুর দাম কমেছে কিনা, আলুর দাম কমেছে কিনা বলতে পারবো না, আলু পেঁয়াজ কেনবার লোক কমে গেছে।